সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুল শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করে হাজারো ব্যস্ততা থেকে অবসর করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক ছাড়া বান্দা কোনো কিছু করতে পারে না। আমরা যা কিছু করি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে। তৌফিক মানে অনুগ্রহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা যা কিছু করতে পারি কার অনুগ্রহে? আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে। এটাই কৃতজ্ঞতা প্রকাশ করা, স্বীকার করা। আমি যে আছি, এখন সুস্থ আছি, কে রেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে। আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি, কার দয়া আসছি? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছে। দানা হলে যদি বিদ্যা বুদ্ধির কারণে হইতো, তাহলে আমাদের চাইতে তো বড় বুদ্ধিজীবী এবং বাসা বাড়িতে চায়ের দোকান ক্ষমতা বলে যদি হইতো, আমাদের চাইতে অনেক ক্ষমতা সব লোক এখন রাস্তাঘাটে অফিসিয়াল আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা, এটা বিদ্যা বুদ্ধি যোগ্যতা অভিজ্ঞতা কোন সার্টিফিকেটের দ্বারা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার সিজদা করার তৌফিক যাকে দেন সেই কেবল করতে পারে, সেই কেবল করতে পারে। আর আল্লাহর ঘরে মসজিদ পর্যন্ত আসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কি চান ভাই? মঙ্গল চান। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কল্যাণ না চাইতেন, তাহলে অন্য ব্যস্ততা দিয়ে আমাকে আটকে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভালো চান। এখনো আল্লাহ তাআলা আমার মধ্যে কি আছে? খুশি আছে, রাজি খুশি আছে। মুহতারাম হাজিরিন, আমরা যে পাপের শহরে বসবাস করছি, যে পাপ দ্বারা নিজেকে জর্জরিত করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিনের যদি দয়া না থাকতো, তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম। ধ্বংস হতাম কিনা? ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছে তওবা করা, ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমরা আপনার কল্যাণ চান, সফলতা চান। কিন্তু আমরা চাই আমার আপনার নিজের ক্ষতি। এজন্য মসজিদে আসতে ভালো লাগে না। যাই হোক, আমরা যারা আসছি সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলেন আমিন। আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাঠ করেছি দুইটা নিয়ামত সম্পর্কে। আজকে দুইটা নিয়ামত সম্পর্কে অল্প কিছু আলোচনা করব। মৃত্যুর পরবর্তী যে একটা জীবন আছে, জিন্দেগি আছে, মৃত্যুর পরে কার সাথে কি মুআমালা হচ্ছে কোন খবর আজ পর্যন্ত আমরা জানতে পেরেছি? জানার কোন উপায় আছে? কোন যন্ত্র, কোন আবিষ্কার এ পর্যন্ত বুঝতে পারছে যে কবরের নিচে কি হচ্ছে? আজ পর্যন্ত কোন আবিষ্কার করতে পারে। অথচ আমরা যে মুর্দাকে কবর দিই, কয় হাত নিচে? 2.5 হাত, অল্প কিছু নিচে। আর অথচ আমরা 1200-1300 ফিট খনন করে পানি উত্তোলন করি, 1000 ফিট খনন করে সেখানে আবিষ্কার করি খনিজ সম্পদ। কিন্তু 2.5 ফিট, 3 ফিট, 2.5 হাত, 3 হাত মাটির নিচে কি হচ্ছে, কার সাথে কি চলছে, কি মুআমালা হচ্ছে, এর খবর আজ পর্যন্ত কেউ জানতে পারে নাই। জানার কোনো উপায় নাই, কিয়ামতের আগ পর্যন্ত কেউ জানতেও পারবে না। মুহতারাম হাজিরিন,
কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের জগৎ সম্পর্কে আমাদেরকে যে খবর দিয়েছেন, যে সংবাদ দিয়েছেন, আমরা 100% সেটাকে বিশ্বাস করি এবং ইয়াকিন করি। এর মধ্যে আমাদের বিদ্যমান্ত সন্দেহ নাই। আমাদের দেখার চাইতে আমরা বেশি বিশ্বাস করি। আমাদের দেখার চাইতে আমরা কি করি ভাই? বেশি বিশ্বাস করি। আমরা জান্নাত দেখি নাই, কিন্তু জান্নাত বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই, দুনিয়াতে কেউ দেখতেও পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা 100% বিশ্বাস করি যে একজন মুনিব আছে, একজন সৃষ্টিকর্তা আছে। মুহতারাম হাজিরিন, এটা কি বলে ইয়াকিন, ঈমান, বিশ্বাস। আর এই বিশ্বাস, এই ইয়াকিন যার যত বেশি হবে, যত গভীর হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি দিবেন। যার ইয়াকিন যত বেশি হবে, যার বিশ্বাস যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি নিয়ামত দান করবেন, তত বেশি সফল কাম করবেন। না দেখে বিশ্বাস করা। বাদশা হারুন রশিদ, তার আমলে একজন পাগল ছিল, আল্লাহ বলেছিল বাহালুল। সবাই পাগল বলে ডাকতো, কিন্তু সে দুনিয়াবি কোনো পাগল নয়, সে ছিল আল্লাহর পাগল। বুজুর্গ ছিল, সাধারণ জীবন ত্যাগ করে বনে জঙ্গলে থাকতো, রাস্তাঘাটে জিকির আজকারে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিনের দেরে থাকতো। বাহালুল পাগল। তো বাদশা হারুন রশিদ একবার তার স্ত্রী সহ জঙ্গলে গেলেন শিকারে। শিকারে যায় দেখলেন যে জঙ্গলের ভিতরে একটা পাহাড়ের উপরে বালুর বসে ঘর বানায়, মাটির ঘর বানায়। বাদশা জিজ্ঞেস করলো বালুর, বাদশা খুব চিনে বালুরকে, রাজ দরবারে প্রায় এসে আসে। বালুর কি করতেছো? তোমার আর কোনো কাম নাই, এটাই তোমার বুজুর্গি? জঙ্গলের ভিতরে বসে ঘর বানাও, মাটির ঘর, বাচ্চারা খেলে। বালুর বলতেছে বাদশা, এটা সাধারণ ঘর না, এই ঘরের দাম 1 আনা। আর আশ্চর্যের বিষয় হলো সাধারণ ঘর না, তাহলে বিশেষ ঘর, দাম তো বেশি হওয়ার কথা, কিন্তু বালু করতেছে এটার দাম হলো 1 আনা। যে এই ঘর কিনবে সে জান্নাতে বাড়ি পাইবে, একটা মহল পাইবে। বাদশা কয় তোমার পাগলামি শেষ সীমায় পৌঁছে, তুমি পাগলের শেষ সীমায় পৌঁছে গেছো। এই বলে বাদশা চলে গেছে। চলে যাইতেছে, বাদশার সাথে ছিল তার স্ত্রী জুবাইদা। জুবাইদা বলতেছে বাদশা দাঁড়া, আমরা একটু সময় দেন। বালুকে যে জিজ্ঞেস করতেছে, বালুল তোমার এই ঘর আমার কাছে বিক্রি করবা? হ্যাঁ, যে আগে কিনবে তার কাছে বিক্রি করবো, একটা ঘরে আছে, আর এটার দাম 1 আনাই বেশি না। এই ঘর যে কিনবে জান্নাতে একটা বাড়ি দেবে, 1 আনা পাওয়া মুশকিল। তা খুব কষ্ট করে ওই বাদশার স্ত্রী জুবাইদা 1 আনা দিয়ে ঘর কিনছে। যাই ওই বুজুর্গ বলছে কিনছে, তার কাছে ভালো লাগছে, এটা কাজে আসুক বা না আসুক বাসায় এনে রেখে দিচ্ছে। যখন রাত্রি হলো, রাত্রবেলা হলো, তখন বাদশা শুয়ে পড়লো, ঘুমায় পড়লো সবাই। বাদশা স্বপ্নে দেখতেছে তার রাজ্যের ভিতরে সুন্দর একটা মহল, কাঁচ দ্বারা নির্মিত, বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যায়, খুব মনোরম, খুবই সুন্দর। বর্তমানে কাঁচের ঘর হচ্ছে, আমরা তো এটা দেখি। এই ঘটনা প্রায় 1000 বছর আগে। তখন কাঁচের ঘর কি বিল্ডিং ও একটা ছিল, খুব মনোরম। তিনি স্বপ্নে দেখতেছে জাঁকজমকপূর্ণ ঘর। বাদশা এবার তার লোক পাইল যে ঘরের ভিতরে তো ঢুকি, আমার রাজ্যে কে প্রাসাদ বানাইল। বাদশা যখন ঢুকতে যাইবে, দারোয়ান বাধা দিলেন, দাঁড়ান, কোথায় যাচ্ছে? বাদশা বলল কেন? প্রাসাদের ভিতরে যাবো। এটা তো আপনার না। আমার না, আমি তো এই এলাকার বাদশা, আমার কোথাও যাওয়ার অনুমতি লাগবে কিনা? না, এই ঘরে অনুমতি লাগবে। তাহলে কার অনুমতি লাগবে? এই ঘরের মালিক কে? এটা আপনার স্ত্রী জুবাইদা। বাদশা ঘুম থেকে রাত 2টা গেল। বাদশা বুঝে গেল, আরে এটা তো সাধারণ ঘর না,
এটা তো জান্নাতের ওই বালাখানা যে বাহাদুরে যেটার ভবিষ্যৎবাণী করছে। মোহতারাম হাজিরিন, বাদশাহ আফসোস করতে লাগলো। পরের দিন সকাল বেলায় দল দল নিয়ে বাহাদুরে খুঁজতে লাগলো। বাহাদুরে যায় দেখলো ওই একই জায়গায় জঙ্গলের পাহাড়ের উপর বসে ঘর বানাইতে আছে। এবার বাহাদুর আর বিজ্ঞাপন দেয় না, ডাকে না। বাদশাহ যে বলতেছে, বাহাদুর কি খবর, ভালো আছো? তোমার ঘর এটা কিসের ঘর, কি করবা? বিক্রি করবে। দাম কত? আপনি কিনবেন ঘর? আপনি কিনতে পারবেন না। কম না, কত দেখা না? পুরা পৃথিবী রাজত্ব, পুরা পৃথিবীর রাজত্ব এই ঘরের জন্য। যে এই ঘর নিল সে জান্নাতে বাড়ি পেল। বাদশাহ কয়, তুমি তো কাউকে একা না দিচ্ছ। বাহাদুর বলতেছে, বাদশাহ কালকে যে বাড়ি বিক্রি হয়েছে এটা না দেখে বিশ্বাস করছে, না দেখে বিশ্বাসের মূল্য এক আনা দিয়ে খরিদ করছে, জান্নাতে বাড়ি পাইছে। আর আপনি আজকে রাত্রে দেখে আসছেন এটার মূল্য অনেক বেশি। সারা দুনিয়ার রাজত্ব এই প্রাসাদের মূল্য। তারা মহাজির, আমরা যে না দেখে জান্নাতকে বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, আমাদের মূল্যটাও তত বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে কালিমা পড়বে সে এই দুনিয়ার নগণ্য দুনিয়ার পরিমাণ 10 দুনিয়া জান্নাত পাইবে। সুবহানাল্লাহ। এটা হলো বিশ্বাসের গভীরতা। যার যত বেশি বিশ্বাস, ইয়াকিন থাকবে, ঈমান থাকবে, সে তত বেশি পাবে। তারা হাজিরিন, না দেখে বিশ্বাসের মূল্য এত বেশি। আর যদি আমরা জান্নাত দেখতাম, কবরের মধ্যে কি চলতেছে, কবরে আযাব যদি কেউ দেখতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে যে ব্যক্তি আছে সে যে কত অসহায়, যে বিপদগ্রস্ত আছে, যে আযাবের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি দেখতো কবরে কি চলছে, তাহলে সে একটা গুনাহ করতো না, সে চিৎকার করে মারা যেত, সহ্য করতে পারতো না। আড়াই হাত নিচে কি চলতেছে, কি আযাব চলতেছে, এটা যদি দুনিয়াবাসী জানতো আর দেখতো, তাহলে টিকে থাকতে পারতো না। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা না দেখে সেটা বিশ্বাস করি। এখন আমার আপনার বিশ্বাসের গভীরতা সেটা প্রমাণ পাবে আমলের মাধ্যমে। আমি কতটুকু বিশ্বাস করেছি এটা প্রমাণ পাবে কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। আমার আমল বলে দিকে আমি পরকালকে কতটুকু বিশ্বাস করি, আমি কবরের জগৎকে কতটুকু বিশ্বাস করি, সেটা আমার আমল বলে দিবে। আমি মুখে বিশ্বাস করলাম, জান্নাত বিশ্বাস করলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করলাম, তাকদীরকে বিশ্বাস করলাম, কাল হাশরের ময়দানে আমলের পাল্লাকে, মিজানের পাল্লাকে বিশ্বাস করলাম, কিন্তু নেক আমল করলাম না, ফরজ বিধান পালন করলাম না, রোজা রাখলাম না, রোজা রাখতে কষ্ট হয় ফিদিয়া দিয়ে দিলাম, নামাজ পড়লাম না, তাহলে আমার বিশ্বাসের গভীরতা কতটুকু সেটা আমি নিজে অনুমান করতে পারবো। আমি কি আসলে আন্তরিকভাবে বিশ্বাস করি না মুখে বিশ্বাস করি? মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারক আমলের একটা মৌসুম চলতেছে। মুহতারাম হাজিরিন, এই মাস হলো ক্ষমা মাফির মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে হাজারো মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত নসিব করেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তির মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মাস। আমরা কি বলবো না ভাই, সকলেই ইন্তেকাল করব, মারা যাব, এবং এটাও জানি কখন মারা যাবে ওইটা জানি না। হতে পারে এটা আমার আপনার শেষ রোজা, শেষ দিন, শেষ জুমা, তারপরেও আমার আপনার 9-6 যায় না। আমার আপনার থেকে, আমার আপনার মধ্যে পরিবর্তন আসে না। মুহতারাম হাজিরিন, রমজানের শিক্ষা কি, রোজার শিক্ষা কি? রোজার শিক্ষা হলো তাকওয়া অর্জন করা। রমজানে আপনার জীবনের মধ্যে যেভাবে বাহ্যিকভাবে একটা পরিবর্তন আনে, ঠিক তদ্রূপভাবে অভ্যন্তরীণভাবে একটা পরিবর্তন আপনার মধ্যে আসতে হবে। রমজানে খাবার দাবার, চলাফেরা, ঘুম সব কিছু একটা রুটিনে চলে আসে। সবাই একই সময় ইফতারি খাচ্ছে,
না কেউ আধা ঘন্টা আগে করে। একই সময় আমরা শ্রেণী খাচ্ছি, তারাবি পড়ছি, নামাজ পড়ছি, আবার একই সময় ঘুমাচ্ছি। এই যে একটা নিয়মতান্ত্রিক পরিবর্তন, এটা হলো বাহ্যিক পরিবর্তন। এর দ্বারা আমার আপনার ভিতরে অভ্যন্তরীণ একটা পরিবর্তন আসতে হবে, আমলের পরিবর্তন। যা করেছি, ভুল করেছি, আর করা যাবে না। এটা ট্রেনিং চলছে, সামনের আগামী দিনগুলোতে আমি এভাবে আমার জীবনকে পরিচালিত করব। এখন যেভাবে গুনাহ থেকে মাহফুজ আছি, নিবৃত আছি, জুলুম করা থেকে বিরত আছি, মানুষ আমার থেকে নির্যাতিত নয়, জুলুম থেকে নিষ্কৃত আছে, মুক্ত আছে। যেভাবে আমি আমার জীবনকে পুরুষমুক্ত করেছি রমজানে, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী করে আমার তরক্কি উন্নত করেছি, আমার মর্যাদা বৃদ্ধি করেছি, আমলকে বৃদ্ধি করেছি, ঠিক তদ্রূপ ভাবে বাকি জিন্দেগি আমি আমার জীবনকে এভাবে পরিচালিত করব। আলহামদুলিল্লাহ, রমজানে আমরা যে আমল করি প্রত্যেকেই কিছু একটা আমল সবাই করতেছি কম বেশি। আমার আপনার সকলের জীবনের মধ্যে একটা রুটিন, একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তনটা যেন স্থায়ী থাকে, বাকি 11 মাস যেন আমি এভাবে চলতে পারি। এটা হলো রমজানের শিক্ষা, তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি পয়দা করা। ইফতারির সামনে নিজের টাকা খরচ করা, ঘরে পাক হয়েছে সুন্দর পাক, ফ্রিজ ভরা ফল ফলাদি আছে, খাবার আছে, পেটে ক্ষুধা আছে, ইচ্ছা আছে। আমার ছেলে আমাকে না করার কোনো অধিকার রাখে না, স্ত্রী না করার অধিকার রাখে না, কেউ আমাকে বাধা দিতে পারে না, কিন্তু আমি খাই না। কার ভয়ে? আল্লাহর ভয়। এটাকে তাকওয়া বলে। কার ভয়ে খাই না? আল্লাহর ভয়। এটাই মুত্তাকি, এটাকে মুমিন বলে, মুত্তাকি বলে, আল্লাহর ভয় বলে। দুনিয়ার সমস্ত কিছুর আড়ালে, স্যাটেলাইটের আড়ালে, দুনিয়াবি কোনো পাহারা তাকে দেখতে পায় না, পাহারার বাইরে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এই ভয় দিলের মধ্যে কাজ করা, এটাকে তাকওয়া বলে। এই তাকওয়া অর্জন করার মাস হলো রমজান মাস। যার যত বেশি আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা হবে, সে তত বেশি গুনাহ থেকে মাহফুজ থাকতে পারবে, সে তত বেশি আমল করতে পারবে, সে তত বেশি আল্লাহর হুকুম মানতে পারবে। আমরা আল্লাহর হুকুম মানি, নামাজ পড়ি, রোজা রাখি আল্লাহর ভয়ে। এখন আমি আমার কতটুকু দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সেটা আমি নিজে অনুমান করতে পারবো আমার আমল দ্বারা। আমি সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ি, আমার আল্লাহ পাকের প্রতি আমার কতটুকু ভয় সেটা আমি নিজে অনুমান করি। মাসের 4টা জুমায় পড়ি, শেষ। আমার মুসলমান হিসেবে আমার দায়িত্ব শেষ। রমজান মাস আসলে রোজা রাখি, বাস এতটুকুই আমার শেষ। আপনি কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, আপনাদের ভয়ের বিনিময়ে আপনি কি পাইতে পারেন সেটা আপনি নিজে অনুমান করতে পারেন। মুহতারাম হাজিরিন, নিজেকে শুধরান, আমল করেন, ফিরে আসেন। দুইটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাকুন ফি কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত এমন রয়েছে, অধিকাংশ মানুষ এই দুইটার ব্যাপারে ধোঁকায় পড়ে আছে। বেশিরভাগ মানুষ এই দুইটা নিয়ামত নিয়ে ধোঁকায় আছে। সেই দুইটা নিয়ামত কি? as-sihhat ওয়াল ফারাগ। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর সময়। মুহতারাম হাজিরিন, আমরা অনেকেই আমাদের মধ্যে কয়েক শ্রেণীর ভাগ আছে। আমরা কিছু আমল করতে পারি না অবহেলার কারণে। সময় আছে, সুযোগ আছে, সুস্থতা আছে, কিন্তু আমল করি না, নামাজ পড়ি না, অবহেলা, অলসতা। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওয়াইল নামক দুর্যোগের সুসংবাদ দিয়েছেন। আর শ্রেণীর লোক আছে অবসর হয়ে যায়, এত বেশি দুনিয়াবি ব্যস্ত হয়ে যায়, যার কারণে দ্বীনি কাজ করা, আমল করার সুযোগ আমরা পাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াবি সুস্থতা, অবসর সময় যেন তোমাকে ধোঁকায় না ফেলে। যখন তুমি সুস্থ আছো, এটাকে গনিমত মনে করো, কাজে লাগাও। এটা মনে করো যে আমি আজকে সুস্থ আছি, কালকে আমি সুস্থ নাও থাকতে পারি। আজকে আমাকে আমল পুরা করতে হবে, আমার কবরের জিন্দেগির জন্য, আখিরাতের জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকের দিনে আমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন বিধান আছে, আমি সেটা আজকে পূরণ করতে হবে। আজকে সুস্থ আছে,
আরেকটা হলো অবসর সময়। আজকে আমি অবসর আছি, সামনে আমি সময় নাও পাতে পারি, আমার কাজে ব্যস্ত হয়ে করতে পারি, মামলা মোকদ্দমা জড়ায় যেতে পারি, সময় আছে, আগামীকালকে আমি ব্যস্ত হয়ে যেতে পারি। আজকে সময়, আজকে আমাকে আমল করতে হবে, আগামী দিনের জন্য রাখা যাবে না যে চাকরি বাকরি একটু করে নি, বয়স হোক, ছেলে মেয়ে বয়স হোক, যখন ছেলে বড় হবে কামাই রোজগার করবে আমি অবসর হয়ে যাব, আমি অবসর হয়ে যাবার ইবাদত বন্দেগী করব। ভুল, এটা ভুল ধারণা। আপনার ছেলে বড় হবে কিনা আল্লাহ মাবুদ জানে, আপনি এই পর্যন্ত থাকবেন কিনা সেটা আল্লাহ তাআলা জানে। আপনি আজকের দিনটাকে গনিমত মনে করেন, যতটুকু সময় আছে ততটুকুই কাজে লাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই শিক্ষা দিয়েছেন যে এই দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে। মানুষ যখন কবরে যাবে তখন তাদের আসল চক্ষু খুলে যাবে, তখন আফসোস করে বলবে, হায় যদি একটু সময় পেতাম। আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহ কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ একটু সময় দেন, আমার একটু সুযোগ দেন, দুনিয়াতে টাকা রাখা আসছি ব্যাংকে, ইসলামিক ব্যাংকে আমার 10 লাখ টাকা আছে, আল্লাহ শুধু একটু সময় দেন, 10টা মিনিট শুধু যাবো আর এই টাকাগুলো উঠাইয়া আল্লাহর রাস্তায় সব ব্যয় করে দিব। ইসলামিক ব্যাংকের কথা উল্লেখ নাই, কিন্তু এভাবে কোরআন আয়াত উল্লেখ আছে, আল্লাহ একটু সময় দেন, দুনিয়াতে আমি সম্পদ রাখা আছে, আমার একটু সময় দেন, আমি গিয়ে সব আল্লাহর রাস্তায় ফিরে যাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে এক দীর্ঘ হায়াত দান করি নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যে হায়াতের মধ্যে তোমরা সতর্ক হইতে চাইলে সতর্ক হতে পারতে, সাবধান হতে চাইলে সাবধান হতে পারতে। আমি কি হায়াত তোমাদেরকে দেই নাই? ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী, জান্নাত জাহান্নামের কথা বলতে ওরা কেউ আসে নাই? জান্নাত জাহান্নামের কথা শোনায় নাই, ভয় প্রদর্শন করায় না? ওয়াজাআকুমুন নাযীর, অবশ্যই তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। মুহতারাম হাজিরিন, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা উল্লেখ করেন, ভীতি প্রদর্শনকারী হলো আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীগণ এসে আমাদেরকে জাহান্নামের ভয় দেখাইছে, আল্লাহ রাব্বুল আলামিন কি করলে কি হবে এর পরিণতি সম্পর্কে আমাদেরকে বুঝাইছেন। তার পরবর্তীতে তাদের উত্তরসূরি উলামায়ে কেরামগণ ভীতি প্রদর্শন করছে। এই আয়াতের ব্যাখ্যা অনেকে কেউ কেউ বলেন দাড়ির চুল পাকা, দাড়ি চুল পাকলে এটা আপনাকে ভীতি ভয় প্রদর্শন করতেছে, সময় শেষ, প্রস্তুতি গ্রহণ করেন, গুছান, যা করছেন এখন গুছায় ফেলেন, সময় ঘুরে আসছে, দাড়ি পেকে গেছে, চুল সাদা হয়ে গেছে। কোন মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের ব্যাখ্যা হলো নাতিপুতি হওয়া। নাতিপুতি আসছে মানে দাদা দাদা আপনাদের সময় শেষ, এখন আমাদের সময় আসছে, একটু অবসর নেন, প্রস্তুতি গ্রহণ করেন, পরকালের প্রস্তুতি নেন, সময় শেষ, সময় পুরাই গেছে। মুহতারাম হাজিরিন, যে ব্যাখ্যাই করি না কেন আমার আপনার হিসাবে নিকটবর্তী আমরা উপনীত হয়েছি, আমার আপনার সময় আমি আপনি নিজে শেষ করে ফেলেছি। মুহতারাম হাজিরিন, একটা সেকেন্ডের হিসাব আমাকে আপনাকে দিতে হবে, একটা মিনিটের হিসাব। وسارعوا إلى مغفرة من ربكم, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وسارعوا إلى مغفرة من ربكم, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো। ওয়াজান্নাতিন, এবং জান্নাতের দিকে দৌড়াও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন। ওয়াসারিউ, এখানে যে শব্দ বলেছে ক্ষমার দিকে দৌড়াও, খুব শীঘ্রই দৌড়াও, প্রতিযোগিতা করো। সারিউ শব্দের অর্থ হলো প্রতিযোগিতা করা, মুসারআ, আমলের লাইনে প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেন আমি অন্যের চেয়ে আমলের লাইনে একটু বেশি করতে পারি। আমরা প্রতিযোগিতা করি ক্ষমতা, টাকা পয়সা, বাহুবলে। আমার 10 জন ছেলে আছে, একটা কথা কইয়া দেখু, অবস্থা খুবই খারাপ করে ফেলে। ক্ষমতা পাওয়া,
পাওয়ারের প্রতিযোগিতা চলছে, সম্পদের প্রতিযোগিতা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমলের প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। যে জান্নাত মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। মুহতারাম হাজিরিন, আজকে আমি সময় নষ্ট করছি। 2 রাকাত নফলের মূল্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক কবরের পার দিয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো এই মাটির নিচে, কবরের নিচে যে ব্যক্তি শুয়ে আছে তার কাছে মূল্যবান জিনিস কোনটা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরবাসী, এই কবরস্থ ব্যক্তির কাছে, তার কাছে প্রিয় হলো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে তার চেয়ে বেশি প্রিয় হলো 2 রাকাত নফল। এতটুকু সময় তার কাছে বেশি হলো। সে চায় যে আল্লাহ এতটুকু সময় আমাকে দান করেন, এতটুকু সময় দেন, আমি 2 রাকাত নফল করব। আল্লাহ রাসূল বলেন যে নফল তোমরা তাড়াতাড়ি করছো, সময় কম দিয়ে তাড়াহুড়া করে পড়ে বের হয়ে যাচ্ছ, কোনদিন পড়ো কোনদিন পড়ো না, ছেড়ে দাও। এই নফল এই কবরস্থ ব্যক্তির কাছে দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। 2 রাকাত নফল। আজকে আমার সুযোগ আছে, সময় আছে, কিন্তু ইচ্ছা হয় না, আমল করতে পারি না। তারা হাজির আমল করার সময় এখন আমল করে। রমজান মাসে বেশি বেশি আমল করার সুযোগ। কারণ এখন আপনি 1 রাকাত নফল, 2 রাকাত নফল পড়লে, 1 রাকাত পড়লে 70 রাকাত, 2 রাকাত পড়লে 140 রাকাত। 2 রাকাত পড়লে সারা দিনে যদি 4 রাকাতও নফল পড়েন, কত রাকাত নফলের সওয়াব পাবেন? অর্থাৎ সারা বছরের কাজা কাফারা আদায় করে দেন। 8-10 রাকাত করে নফল পড়ে। প্রত্যেকটা নামাজে আগে এসে একটু 5-10 মিনিট আগে এসে 2-4 রাকাত নফল পড়ে। কতটুকু সময় লাগে? যখন সেই খেতে উঠি 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে কান্নাকাটি করেন। আপনি রোজাদার, আপনি মুসলমান, মুমিন, আল্লাহর রাসূলের উম্মত, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। পাহাড় পরিমাণ যদি গুনাহ করেন, আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেশি দয়া নিয়ে, ক্ষমা নিয়ে বসে আছে। সাগর পরিমাণ দয়া নিয়ে বসে আছে। আপনি ক্ষমা চান হাত উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে, আল্লাহ গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, আপনার হুকুম অমান্য করেছি, আপনার আযাবকে ভয় পাই, জাহান্নামকে ভয় করি, আপনার শাস্তি ভোগ করতে পারবো না। আল্লাহ আমার এই চামড়া জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আপনার শাস্তিকে ভয় পাই, কবরের আযাবকে ভয় পাই, আপনি ক্ষমা করে দেন। এভাবে হাত উত্তোলন করে চোখের পানি ফেলে কাঁদে, কাদার ভান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন তাবাকু ফাইন লাম ইয়াবকু ফাইন তাবাকু, যদি কাদা না আসে কাদার ভান করেন, কাকুতে মিনতি করেন, আল্লাহ যে আপনি আমাকে ক্ষমা না করলে আমি এখান থেকে আর উঠছি না। আপনি একমাত্র গফফার, আপনি একমাত্র মুনিব, আপনি ক্ষমা করতে পারেন, আপনি ছাড়া আমাদের দ্বিতীয় কোনো মুনিব নাই, দ্বিতীয় কোনো মালিক নাই। এভাবে হাত উত্তোলন করে তওবা করেন আর কান্নাকাটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে উঠতেছে আর বলতেছেন আমিন। রমজান মাসে সাহাবায়ে কেরাম উপস্থিত, 3 সিঁড়িতে 3 বার উঠে আমিন বলে। সাহাবায়ে কেরাম পাশে বসা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি এরকম মিম্বরে সিঁড়িতে উঠে আমিন বললেন, এর কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাত্র জিবরাইল আমিন আসছে আর বলতেছে যে ব্যক্তি রমজান মাস পাইলো তার গুনাহ মাফ করাইতে পারবো না, সে যেন ধ্বংস হয়ে যায়। হে রাসূল, আপনি বলেন আমিন। আল্লাহ রাসূল বলেন, আমি আমিন বললাম। চিন্তা করেন, জিবরাইল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, জিবরাইল আমিন বলতেছে আর আল্লাহ রাসূল আমিন বলতেছে। এখানে মিস্টেক হওয়ার কোনো কারণ আছে? অর্থাৎ
আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য অপেক্ষায় আছে, বান্দা কখন ক্ষমা চাইবে, কিন্তু আমি ক্ষমা চাইতে নারাজ। একদিন আপনি চিন্তা করেন আপনার জিন্দেগিতে, জীবনে এমন একটা দিন গেছে যে পরিতাপ করে, আফসোস করে, চোখের পানি ফেলাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে, তওবা করে দোয়া করেছি, ক্ষমা চাইছি, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে মুক্তি দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, চাইছি, চাই না। এমন অনেক দিন চলে গেছে, আমার আপনার হায়াত পুড়ে গেছে, কিন্তু ক্ষমা চাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাতে, ভোর রাতে, প্রথম আসমানে এসে প্রত্যেক বান্দাকে এভাবে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছে পুরো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দিই। মুহতারাম হাজির, আমরা ঘুমাইতে থাকি, আপনি হাত উত্তোলন করে যেভাবে পারেন, যে ভাষায় পারেন আপনি বলেন, আপনার মনের আকুতি আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক আকার আকৃতি দেখেন না। বড় জুব্বা পরে, দাড়ি রেখে, দাড়ি রাখলেই, জুব্বা পরলেই আপনার দোয়া কবুল করবে। আর আপনি সাধারণ মানুষ, কিছু জানেন না, শিখতে পারেন না, অবহেলা করে এখন আফসোস করতেছেন, বুঝতেছেন দোয়া করবে আল্লাহ কবুল করবে না, এমন কোনো গ্যারান্টি আছে যে হুজুরের দোয়াই কেন আল্লাহ কবুল করবে আর আমার দোয়া কবুল করবে না? আপনি কান্নাকাটি করে দোয়া করেন, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। এই রমজানে এরকম একটা প্রস্তুতি নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব, অন্তরে যতক্ষণ পর্যন্ত আমার তৃপ্তি না আসবে ততক্ষণ পর্যন্ত কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব। কয়টা রাত কুরবান করব, ঘুমাইব না দরকার হলে। মুহতারাম হাজিরিন, যাই হোক, আমার আলোচনা শেষ পর্যায়ে আমি কিছু কথা বলি। সামনে আমাদের যেহেতু সবে কদর আসছে, মুহতারাম হাজিরিন, আজকে রমজান হলো 16তম রমজান। রমজান এখন যে কত দ্রুত চলে যাবে, ব্যস্ততার মধ্যে টের পাবেন। কারণ রমজানের 15-এর পরে, 20-এর পরে আমাদের একটু ব্যস্ততা বেড়ে যায়, বিভিন্ন মার্কেট, আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া। তো এই দিনগুলোতে আমরা ততটা বেশি অবসর থাকতে পারি না। তো আর অল্প কয়েকটা দিন আছে। মুহতারাম হাজিরিন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়াতে যত কাজ আছে 3 প্রকার। একদম তার মধ্যে লাভ এবং উপকার রয়েছে। আরেক প্রকার কাজ হলো তার মধ্যে ক্ষতি আর ক্ষতি, কোনো লাভ নাই। আরেক প্রকার কাজ আছে যেখানে কোনো লাভও নাই, ক্ষতিও নাই। তো প্রথম প্রকার যে কাজটাতে লাভ আছে দুনিয়া আখিরাতে, সেটা আমরা সকলেই বুঝি। দ্বিতীয় প্রকার যার মধ্যে ক্ষতি আর ক্ষতি, এটা তো আমাকে আপনাকে বর্জন করতে হবে, এটা আমি জানি, দুনিয়াবি ক্ষতি, আখিরাতে লাইলে ক্ষতি। তৃতীয় প্রকার যেটা আমার অনর্থকভাবে সময় নষ্ট হচ্ছে, কোনো লাভ নাই, এইটাকেও ত্যাগ করা আমার আপনার জন্য অপরিহার্য। কারণ এই সুবর্ণ সুযোগকে কাজে না লাগানো, এটাও বড় ক্ষতি। কোনো কাজ করলাম না, বসে রইলাম, আমল করলাম না, আমার বাহ্যিকভাবে কোনো ক্ষতি হইল না, কিন্তু আমি রমজানের মতো সুবর্ণ সুযোগ নষ্ট করলাম, এটা তো আমার বড় ক্ষতি হয়ে গেল। এটা উদাহরণ বোঝানোর জন্য এক হুজুর একটা উদাহরণ দিয়েছে। বলে যে, মনে করো যে তোমাকে একটা সমুদ্রের পাড়ে নেওয়া হলো, সেখানে স্বর্ণের টিলা। তো সেখানে তোমাকে বলা হইলো, তুমি এই স্বর্ণের টিলা থেকে যত স্বর্ণ বের করতে পারো সব তোমার হয়ে যাবে, কিন্তু একটা সময় আসবে তোমাকে নিষেধ করা হবে, তখন আর তুমি স্বর্ণ বের করতে পারবে না। এখন এই লোক কি বসে থাকবে? এই লোক যদি স্বর্ণ বের না করে বসে থাকে, তাহলে তার কোনো ক্ষতি হবে? বাহ্যিকভাবে ক্ষতি হবে না, কিন্তু সে তার উপকার, সে যে এখানে সে উপকার গ্রহণ করতে পারতো, লাভবান হইতে পারতো, সেই সময়টাকে যে বর্জন করেছে, এটাই তার জন্য বড় ক্ষতি। মুহতারাম হাজিরিন, সে আমাদের জন্য এই একটা মাস এরকম একটা সুবর্ণ সুযোগ। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনার একটা কুড়ে ঘর, ছাপরা ঘর মেরামত করতেছেন, ঠিক করতেছেন, ভেঙে গেছেন, তার ভাঙা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, বলতেছেন, কি খবর ইয়া আব্দুল্লাহ? আব্দুল্লাহ ইবনে বলেন, হুসাল্লানা ওয়া হিয়া মুসলিম, আল্লাহ রাসূল একটা ঝুপড়ি এর মেরামত করছে। فقال رسول الله صلى الله عليه وسلم ما أرى الأمر إلا أعجل من ذلك। আল্লাহ রাসূল বলেন, বিষয়টা তো তার চেয়ে তো বেশি তড়ি,
অর্থাৎ তুমি ঘর নির্মাণ করো, মেরামত করতেছো, তারপরে সেখানে থাকবে। তোমার সামনে যে একটা বিষয় আছে মৌত, সেটা তো এর চেয়ে বেশি তড়ি। সে কোনো অট্টালিকা বানাচ্ছে না, সৌন্দর্য বর্জন করতেছে না, নিজের একটা ঝুপড়ি ঘর মেরামত করতেছে। মুহতারাম হাজিরিন, আমার আপনার সময় এরকম খুবই করি। আমাকে এখনই ডিসিশন নিতে হবে আমার কি করণীয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানা শুতেন, চাটাইয়ের বিছানা, এর উপর একটা পর্দা ছিল, কাপড়, এটার মধ্যে শুতেন। খেজুর পাতা বিছানা, তার উপর একটা পর্দা, পাতলা পর্দা। আল্লাহ রাসূল সুন্দর ছিলেন। পিঠের মধ্যে দাগ পড়ে যেত, ঘুম থেকে উঠে চাটাইয়ের মধ্যে শুলে পিঠে দাগ পড়ে না, এরকম দাগ, বাজে বাজে রক্ত জমা, এরকম মনে হইতো, লাল দাগ পড়ে যেত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একবার চিন্তা করলেন, চাদরটা ভাঁজ করে, দুই ভাঁজ করে দিই, তাহলে হয়তোবা দাগটা কম লাগবে। আল্লাহ রাসূল এরকম একদিন দেওয়ার পরে সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, চাদরকে আগের মতই কই দাও, চাদরটাকে ভাঁজ করো না, আগের মতই পাতলা করে দিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালি ওয়ালিদ দুনিয়া, আমার এবং আমার দুনিয়ার কি হলো, মা আলাল আমরা ইল্লা কারাকিবিন, আমি তো একজন মুসাফিরের মতো, দুনিয়াতে যেমন মুসাফির ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন, কোন গাছের ছায়ার নিচে বিশ্রাম নেয়, সুম্মা রাহা, অল্প সময় বিশ্রাম নিয়ে, অতারাকা, তারপর ওই জায়গা ছেড়ে দিয়ে চলে যায়, আমি তো হলো ওই রকম একজন মুসাফির। আমি দুনিয়াতে আসি এরকম ছায়া গ্রহণ করার মতো অল্প সময়, আবার যখন সময় পেয়ে যাবে এই দুনিয়া ছেড়ে দিয়ে, আরামে সবকিছু ছেড়ে দিয়ে আমি আমাকে চলে যেতে হবে আখিরাতে। মুহতারাম হাজিরিন, চাটাইয়ের বিছানা, আর আমাদের জাজিরের উপর জাজির, ঘুম তো ভাঙবেই না। দুনিয়া উপভোগ করার এটা কোনো তিরস্কারের বিষয় নয়। আল্লাহ নিয়ামত ভোগ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভোলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ভোলা যাবে না। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, আমার সময় এখনই কাজে লাগাইতে হবে। বাকি কয়েকটা দিন আছে, আমরা দুনিয়াবি ব্যস্ততায় মশগুল না হয়ে আমলের লাইনে বাকি দিনগুলোতে আরো বেশি আমল করব, রাজি আছি ইনশাআল্লাহ। এটা মনে করব এটা আমার জীবনের শেষ রমজান। অনেক ভাই এই রমজানে ছিল, অন্তত রোজা তো রেখেছে তারা, কিন্তু আজকে তারা নাই। আগামী রমজানের রোজা আমি রাখতে পারবো কিনা, বহুদূর, একটা বছর, একটা দিনের ভরসা নাই, একটা বছর অনেক দূর। এটা আমার শেষ রমজান মনে করে একটু বেশি করে আমল করবো। মুহতারাম হাজিরিন, এই মাসে একটা সুবর্ণ সুযোগ হলো লাইলাতুল কদর, যেটা সামনে আসছে। এই এক রাতে ইবাদত করতে পারলে 1000 মাসের চাইতে বেশি ইবাদত করার সওয়াব পাওয়া যায় এক রাতে। তো লাইলাতুল কদর কবে, একেবারে সুনির্দিষ্ট কেউ বলতে পারে না। মুফাসসিরিনে কেরাম বলেন এটা সারা বছর যে কোনো দিন হইতে পারে, কিন্তু সবচেয়ে বেশি সম্ভাবনা হলো রমজান মাসে। এর চেয়েও বেশি সম্ভাবনা হলো রমজানের শেষ দশকে। আরো সংক্ষেপ করে দিয়েছেন, আমরা দুর্বল হিসাবে, আমরা দুর্বল, আমরা এত আমল করতে পারি না। আল্লাহ রাসূল বলেন এর চেয়ে সংক্ষেপ হলো আরো বেশি সম্ভাবনা রমজানের শেষ দশকের বেজোড় রাতে। মুহতারাম হাজিরিন, তো আমরা সামনে আমাদের যে দিনগুলো আসছে, এই বেজোড় রাত্রিতে অন্তত রাত্রি জাগরণ করতে পারি, কি বলে, রাত্র জাগরণ করে নফল নামাজ, নফল ইবাদত বন্দেগী করতে পারি, এটা আমার জীবনের শেষ রমজান হিসাবে রাজি আছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 1000 মাসের বেশি ইবাদত করার সওয়াব। হ্যাঁ, যদি আমরা এই সবের কথা হাসিল করতে চাই, আরো একটা সুবর্ণ সুযোগ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। এই ইতিকাফ করলে এবার জোর হোক বেজোর হোক, আপনার সবের কথা হাত ছাড়া হলো না, হাত ছাড়া হলো না। এই ইতিকাফ সুন্নতে মুআক্কাদা, আল্লাহ রাসূল তার জীবনের শেষ পর্যন্ত এই ইতিকাফ করেছেন। রমজানের শেষ দশকে 20তম রোজায় আসরের পর সূর্য ডোবার আগ থেকে, সূর্য ডোবার আগে মসজিদে আসবে, একেবারে ঈদের চাঁদ, শাওয়ালের চাঁদ উঠলে তারপরে বের হবে। এই ইতিকাফ করলে কি সওয়াব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা হজ, 2টা উমরার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 2টা হজ করতে কত টাকা লাগে?
বর্তমানে 6 করে ধরলে 12 লাখ, দুইটা ওমরা 1.5 লাখ করে ধরলে 3 লাখ, 15 লক্ষ টাকা আমি আপনি দান করতে পারবো। কয়জনের সামর্থ্য আছে? এটা আল্লাহ রাসূল কখনো মিথ্যা বলেছেন? মিথ্যা বলতে পারেন, দুনিয়ার সমস্ত কিছু মিথ্যা হয়ে যেতে পারে, আল্লাহ রাসূল মিথ্যা বলতে পারেন না। দুইটা হজ, দুইটা উমরার সওয়াব পাবে। শুধু তাই না, আল্লাহ রাসূল বলে 10 দিন ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্রের পাহারা দেওয়ার সওয়াব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের 10 দিন না 40 দিন ইসলামী রাষ্ট্রের পাহারা দিবে, সে সদ্য নবজাতক শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে বাচ্চা আজকে দুনিয়াতে আসছে, জন্মগ্রহণ করেছে, ওর যেমন কোনো ত্রুটি বিচ্যুতি কোনো গুনাহ নাই, ওই ইতিকাফকারী ব্যক্তি এরকম মাসুম নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এরপরে যদি আমি দুনিয়া থেকে যাই, খুশি না বেজার? সোজাসুজি জান্নাত। আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ রাসূল, আপনার নবী এই কথা বলেছে, আমি হুজুরের মুখ থেকে শুনেছি, আল্লাহ এই উসিলায় তো আমি মাপ পেয়ে যাব, আমি তো জান্নাতি। আপনাকে কিভাবে জাহান্নাম দিবে? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিতর্কে দাঁড়াইতে পারবেন। মুহতারাম হাজিরিন, এই ইতিকাফ আমাদের সামনে আসছে। মুহতারাম হাজিরিন, এই মহল্লাবাসীদের জন্য এটা জরুরি ইতিকাফ করা। বলা যদি কেউ যদি না করে, তাহলে সকলেই এই ইতিকাফ ছেড়ে দেওয়ার, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার গুনাহগার হবে। যদি মহল্লার মধ্যে একজন বা একাধিক লোক আদায় করে, তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, সেটা বড় কথা নয়। মুহতারাম হাজিরিন, সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে 40,000 বছর কবরের মধ্যে থাকবে। 40,000 বছর, তারপরে হিসাব বিকাশ হবে। এটা ইতিকাফ নয়। তাহলে দুনিয়াতে 10 দিন ইতিকাফ কি আপনার বেশি হয়ে যাবে? আর যে ব্যক্তি জান্নাতি হবে, তার 40,000 বছর থাকতে হবে। 40,000 বছর থাকবে, কিন্তু তার কাছে মনে হবে মাত্র ঘুমাইলো, ডান কাত থেকে বাম কাতে মাত্র ঘুরলো। আর ফেরেশতা ডাকে, আল্লাহর বান্দা উঠো, তোমার জন্য তো নাস্তা রেডি। হাসরের ময়দানে তাকে নাস্তার জন্য নিয়ে যাওয়া হবে। সে মাত্র ঘুমাইছে কতদিন? 40,000 বছর। মুহতারাম হাজিরিন, ওই 40,000 বছর কবরে আফসোস করার চাইতে এই দুনিয়াতে 10 দিন আল্লাহর ঘরে অবস্থান করতে রাজি আছেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় আপনাকে সুযোগ করে দিবে না যে সামনের বছর করব, পরের বছর করব, এই সময় পাবেন না। সামনের বছর যদিও বাইসা থাকেন, আপনি লিখে রাখেন এই বছর যতটা ব্যস্ততা আছে, সামনের বছর দ্বিগুণ বেশি ব্যস্ততায় থাকবেন। আজকে এই মুহূর্তে আপনি যে আমার খাবারের আলাদা ব্যবস্থা নাই, এই সমস্যা সব বাদ দেন। আপনি চোখ বন্ধ করে এটা চিন্তা করেন, আজকে যদি আমি মারা যাই, আমার ফ্যামিলির লোকজন থাকবে না? থাকবে তো, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি শুধু নিয়ত করে খেতা বালিশ দিয়ে চলে আসেন আল্লাহর ঘর মসজিদে। তাহলে তিনি এই ইতিকাফ করতে রাজি আছেন ইনশাআল্লাহ। এই একজন হাত উঠাননি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ভাই শামসুল হক ভাই, আমি মন থেকে চাইছিলাম, সত্যি কথা, আমি আঙ্কেলের দিকে তাকায় আছি, আঙ্কেলের জন্য দোয়া করবেন। উনি অসুস্থ ছিলেন অনেকদিন, সকলেই জানেন অসুস্থ ছিলেন। আল্লাহ যে পর্যন্ত আনছেন, সুস্থ করে আনছেন, একমাত্র আল্লাহর দয়া, একমাত্র আল্লাহর দয়া। হয়তো আল্লাহ তাআলা দিনাকে এই আমল করার জন্যই এই পর্যন্ত আছেন। কি বলেন? ইনশাআল্লাহ আল্লাহ আমার আঙ্কেলের জন্য আমরা সকলেই নামাজের পর দোয়া করব, আল্লাহ যেন আঙ্কেলকে পরিপূর্ণভাবে কবুল করে। সকলে বলেন আমিন। আর কি আছেন ভাই? আরেকজন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাসুম ভাই ইতিকাফ করবে, আল্লাহ তাআলা ভাইয়ের জন্য দোয়া করি, সকলে তো ভাইয়ের জন্য দোয়া করব। সকলে আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের শাহজাহান ভাই, আমাদের ড্রাইভার, কি বলে মসজিদের আমাদের ড্রাইভার, যেভাবে চালাইতেছেন আলহামদুলিল্লাহ সুনামের সাথে। ভাই ইতিকাফ করবে, আল্লাহ তাআলা ভাইয়ের ইতিকাফকে কবুল করুক। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। মন থেকে আমি দোয়া করব। আমি আমার বাহাদুরি না কিছু না, আমি ভিতর থেকে কেমন জানি আমি তাকাইতেছিলাম বারবার, বিশেষ করে আমার শামসুল হক আঙ্কেলের দিকে আর ভাইয়ের দিকে। যাক আল্লাহ কবুল করছেন।
আল্লাহ তাআলার কাছে দোয়া করি সকলে তবে আল্লাহ এই ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করেন সকলে না আমিন। আল্লাহ জাহান্নাম থেকে কবর আযাব থেকে দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করেন সকলে বলে আমিন। দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন সকলে বলে আমিন। জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস নসিব করেন সকলে বলে আমিন। আরো যদি কোনো ভাই থাকেন ভাইরা বাসায় পরামর্শ করেন আসে 10টা দিন 15 দিন চলে গেছে রমজানের টের পান নাই 10 দিন কেটে যাবে বুঝতে পারবেন আপনি ঘুমায়া থাকেন মসজিদে আয়েশা তাও আপনার ইন্তেকাল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবুল করুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ুন সুন্নাত